নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যে নতুন একটা বাগান তৈরি হচ্ছে, এটা নামখানাতে নতুন বাগান প্রস্তুতের কাজ চালু হয়েছে। প্রথম সিজন শুরু হয়েছে, যে চারা বসানোর সিজন। আর যে সমস্ত চাষি ভাইরা চারা বসাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং কিভাবে বসাবেন কী ব্যাপার, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। এবং আপনারা জাস্ট পদ্ধতিগুলো দেখুন যে কিভাবে কি হচ্ছে। যে প্রথমে আমাদের যে প্যান্ডেলটি প্রস্তুত করা হয়েছে, এটা কিন্তু টোটাল 10 ফুট হাইটের প্যান্ডেল করা হয়েছে, যাতে এখন এই গ্রীষ্মকালে যাতে ছায়া লাগে সেই জন্য ছাদটাকে কিন্তু খুব ভালো করে দেওয়া হয়েছে। এবং ভাটিগুলো এনারা 25 ইঞ্চি করেছে, 27 ইঞ্চি করার কথা ছিল। এবং গরমে যে চারা আমরা শোধন করি, আমরা কিন্তু কোনো ফাঙ্গিসাইড হতে দিই না, জাস্ট ফর ডেটল। আমরা কিন্তু ডেটল মিশিয়ে আমরা গাছগুলো শোধন করে নিই। এই ডেটল ব্যবহারের ফলে কি হবে, ডেটল ব্যবহারে অনেক উপকার আছে, কারণ এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক। এটি ব্যবহার করলে গাছ তাড়াতাড়ি নিজের ক্ষমতায় চলে আসে। এবং কি হয়, যে ডেটল ব্যবহারের ফলে গাছ তাড়াতাড়ি যখন নিজের ক্ষমতায় আসবে অ্যান্টিবায়োটিকটা পাওয়ার পরে, শিকড় তাড়াতাড়ি প্রস্তুত করতে সাহায্য করবে। এবং গাছটিকে খুব ভালো করে ডেটল জলে ধুয়ে নিতে হবে। এবং ধুলে আপনারা বুঝতে পারবেন যে এর ভেতর থেকে যত নোংরা আছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। গাছের ভেতরে যত নোংরা, পাতার ভেতরে নোংরা, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এই ডেটলটি ব্যবহার করার ফলে। তো আপনারা ডেটল দিয়ে, আপনারা অনেক ফাঙ্গিসাইড দিয়ে ব্যবহার করেন, সেগুলো জানি। অনেক রকম ফাঙ্গিসাইড আছে যেগুলো দিয়ে বসান। আর শেকড়ের ওষুধ দিয়ে, এখানে কিন্তু কোনো শেকড়ের ওষুধ, কোনো ফাঙ্গিসাইড দেয় না, অনলি ফর ডেটলে অ্যান্টিবায়োটিক দিয়ে বসানো হবে। এবং দাদা দেখিয়ে দিচ্ছে যে কীভাবে চারাগুলো ফেলতে হবে, সেগুলো প্রথমে দাদা দেখিয়ে দিচ্ছে যে চারাগুলো কীভাবে কোন ডিস্টেন্সে রাখতে হবে, কি দিতে হবে, সেগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছে চাষি ভাইদেরকে। এবং যিনারা ফেলবেন ওনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে। এবং এই বাগানটি বসছে নামখানাতে বসছে। এবং কিভাবে বসাতে হবে প্রথমে দেখিয়ে দিচ্ছে, যে গোড়াটাকে ভালো করে চেপে। এবং যিনারা মাটি প্রস্তুত করেছিলেন ওনাদের বলেছিলাম যে ভালো করে প্রস্তুত করতে। ভাটিটা আমাদের মনের মতন হয়নি, কারণ নিচে দিয়েছে গুঁড়ো মাটি, উপরে দিয়েছে ডালা মাটি। নিচটায় ডালা মাটি দিয়ে উপরে দিলে ভালো হতো, এখানে চারা তৈরি হতে সমস্যা হবে। তো প্রথমে দাদা দেখিয়ে দিচ্ছে ভালো করে গোড়াটাকে এঁটে দুটো করে গাঁট মাটি চাপা দিতে হবে। বেশি গাঁট বা পুরো গাছ চাপানো হবে না, কারণ যখন শিকড় আসবে, যখন নতুন শিকড় আসবে তারপরে মাটি বলা হয়, শিকড়ে যে মাটি দেওয়া হবে। এবং গাছটিকে খুব সুন্দর করে লাগানো হচ্ছে। এই লাগানোর পরে কী করতে হবে, সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে মাটি যেহেতু খারাপ ছিল সেগুলো কিন্তু আবার গুঁড়ো মাটি নিয়ে এসে চাপানো হচ্ছে, কারণ এত বড় ডালা মাটি যদি চাপানো হয় শিকড় আসতে দেরি হবে, গাছটি উঠতে দেরি হবে। আর সঙ্গে সঙ্গে কিন্তু ভেজা খড় চাপানো হচ্ছে, যাতে পাতাগুলো না শুকনো হয়ে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে খুব সুন্দর করে খড়গুলো চাপে দেওয়া হচ্ছে, পাতা ঢাকিয়ে দেওয়া হচ্ছে, যাতে রোদ্দুরের কারণে পাতাগুলো যাতে না শুকনো হয়ে যায়, সেই জন্য কিন্তু সুন্দরভাবে পাতাগুলো ঢাকা দিয়ে দিতে হবে। যারা আপনারা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, অবশ্যই আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটিকে ফলো দিয়ে দেবেন। এবং আমাদের যে ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং বাগানের সমস্ত কিছুর উপরে আমরা ট্রিটমেন্ট দিই, আমরা সাজেশান দিই কীভাবে বাগান চালাবেন, তো আপনারা নিশ্চয়ই জানেন। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। নেক্সট অপরচুনিটি আপনার জন্য থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।